আমাদের জায়গা থেকে আরেকটি অনুরোধ করতে চাই, এই খুনি হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশে তার স্বৈরাচারী একটা রেজিম প্রতিষ্ঠা করতে গিয়ে সবার আগে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো, ইনস্টিটিউশনগুলো, এগুলোকে ধ্বংস করেছে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষকে হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে, না হয় নিষ্ক্রিয় দর্শক বানিয়েছে। এখন আমাদের সময় আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আবার স্বাধীন সত্তা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। ওই 5ই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনী যে গার্ডস দেখিয়েছে, আগামী বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে সেই গার্ডস দেখাতে হবে। আমরা বাংলাদেশ পুলিশকে একটি কথা বলতে চাই, খুনি হাসিনা বিগত 16 বছরে স্পেশালি এই অভ্যুত্থানে বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটিকে ইউজ করে, আমি এই শব্দটি আবার বলছি, ইউজ করে ক্ষমতায় বসে থাকার সর্বোচ্চ ক্ষমতা পিপাসু মনোভাব দেখিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশকে অনুরোধ করতে চাই, আপনারা বিগত 16 বছর এবং এই অভ্যুত্থানে আপনাদের ইমেজ অনেকখানি হারিয়েছেন। এখন সময় এসেছে আপনাদের এই ইমেজ পুনরুদ্ধার করার। আমরা আপনাদের উপর আগামীতে আস্থা রাখতে চাই। আমরা চাই আপনারা আপনাদের সগর্বে বাংলাদেশে আবার প্রতিষ্ঠানের সুনাম ফিরিয়ে আনুন। তবে এটি শুধুমাত্র আপনারাই করতে পারবেন এবং আপনাদের কাজের মাধ্যমে করতে পারবেন। আমরা চাই এই অভ্যুত্থানে যারা আমাদের শহীদ ভাই রয়েছেন, আহত যোদ্ধা রয়েছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে, তাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছে, তাদেরকে যারা রক্তাক্ত করেছে, তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। আপনারা যদি এই চেষ্টাটুকু করেন এবং বাংলাদেশকে আমাদের যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটের জায়গা, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু প্রশাসন থেকে মাঠ পর্যায়ে করেন, তবেই আপনাদের উপরে আমাদের আস্থা ধীরে ধীরে ফিরে আসবে। অতঃপর শাহবাগ, অতঃপর পুরো বাংলাদেশ। ছাত্রদের মধ্য দিয়ে এই আন্দোলন শুরু হলেও পুরো বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী সকল ছাত্র জনতা ধর্ম, বর্ণ, দল, মত, বয়স, শ্রেণী নির্বিশেষে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল এবং বিগত 16 বছরে যারা এই ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছে তারা সকলে এই আন্দোলনের অংশ। এই আন্দোলন আমাদের একটি জিনিস শিখিয়ে দিয়েছে, বিগত 16 বছরে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে এই খুনি হাসিনার বিপক্ষে রাজপথে নেমেছি, লড়াই করেছি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যতদিন না ঐক্যবদ্ধ হতে পেরেছি আমরা খুনি হাসিনাকে দেশ ছাড়া করতে পারিনি। এই অভ্যুত্থান আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে, এই বাংলাদেশ থেকে পূর্বের এবং আগামী যে কোনো ফ্যাসিস্টকে যদি আমরা তাড়াতে চাই কিংবা যে কোনো ফ্যাসিস্টের উত্থান যদি ঠেকাতে চাই, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আমি বাংলাদেশের এখন যারা বিভিন্ন রাজনৈতিক দল রয়েছেন, আপনাদের প্রতি পুরো বাংলাদেশের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের সামনে রেখে শুধু একটি অনুরোধ করতে চাই, এই বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, আমার জীবন দেয়া, রক্ত দেয়া ভাই বোনদের স্বার্থে দয়া করে আপনারা বাংলাদেশে আর নতুন করে রাজনৈতিকভাবে এই বিভাজনগুলো আর সৃষ্টি করবেন না। দয়া করে যখন আপনাদের সামনে দেশ আসবে, দেশের মানুষ আসবে, তখন সব